সম্মানিত অভিভাবক মণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি নিলয় চন্দ্র মজুমদার, সহকারী শিক্ষক, চরবাটা খাসিরহাট উচ্চ বিদ্যালয়। আমি পূর্বের ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটি ক্লাস নিয়ে এসেছি। তো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম সেন্টেন্স নিয়ে। আজকে আমরা সেন্টেন্সের বাকি যে অংশটুকু আছে, অর্থাৎ সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করার কথা। আজকে আমরা সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা শুরু করছি। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের এই ক্লাসগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে যাতে পেতে পারে সেজন্য সহযোগিতা করবেন। কারণ তাদের হাতে হয়তো সেট সব সময় নাও থাকতে পারে। তো আপনারা ক্লাসগুলো দেখার পর ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন যাতে করে তারা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো উপভোগ করে। তো শিক্ষার্থীরা, আমরা শুরু করছি সেন্টেন্স এর প্রকারভেদ। There are 5 kinds of sentence. Kinds of sentence, S-E-N-T-E-N-C-E, sentence according to their meanings. According to their meaning meaning, অর্থাৎ অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। আমরা লিখি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। তাহলে এবার আমরা জানবো যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার কি কি। Number 1, assertive sentence. A-S-S-E-R-T-I-V-E, assertive sentence. S-E-N-T-E-N-C-E, assertive sentence. assertive sentence শব্দের অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য। assertive sentence শব্দের অর্থ বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য। Number 2, interrogative sentence. I-N-T-E-R-R-O-G-A-T-I-V-E, interrogative sentence. S-E-N-T-E-N-C-E, interrogative sentence শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। এবার আসো নাম্বার 3, imperative sentence. I am
PERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। OPTATIVE, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি বানানটা আমরা একটু ভালোভাবে নেব। EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স। SENTENCE, সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। আশ্চর্যবোধক বাক্য। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার বা বাক্য 5 প্রকার তা জেনে নিলাম। যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স শব্দের অর্থ প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। তারপরে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। তো শিক্ষার্থীরা, এবার আমরা ক্রমান্বয়ে 5 প্রকার সেন্টেন্সের সংজ্ঞা, তারপরে স্ট্রাকচার, অর্থাৎ এই 5 প্রকার সেন্টেন্স কিভাবে গঠিত হয়, তারপরে এই সেন্টেন্সগুলো কিভাবে আমরা চিনব তা শিখব। তো প্রথমত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি বা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে আমরা শুরু করছি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা আগে একবার বলে নিচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। স্টুডেন্টস, ভালোভাবে খেয়াল করো যে আমরা বলছি যে যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো আমরা যদি একটু খাতা কলমে লিখে নিই যে যেই সেন্টেন্স দ্বারা
সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন আমরা যদি এখান থেকে একটা উদাহরণ দিই, যেমন she goes to school, SCHOOL, স্কুল। সে বিদ্যালয়ে যায়। তাহলে সে বিদ্যালয়ে যায়, এক্ষেত্রে আমরা কোনো একজন ব্যক্তি সম্পর্কেই বর্ণনা দিচ্ছি, যে সে যেই কাজটা করছে আমরা তারই বর্ণনা দিচ্ছি। আমরা বলছি যে সে বিদ্যালয়ে যায়। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে এই সেন্টেন্সটা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, অর্থাৎ এর স্ট্রাকচারটা ঠিক আছে কিনা বা স্ট্রাকচার কি। তাহলে আমরা যদি একটু প্রথমে চিন্তা করি, she, she, এটা হচ্ছে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট। কেন আমরা এটাকে সাবজেক্ট বললাম? আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে যে কাজ করে বা যাহার দ্বারা কার্য সম্পাদিত হয় তাকে সাবজেক্ট বলে। সেই অনুযায়ী আমরা আজকে এখানে শিখে বলতে পারি যে সাবজেক্ট। তারপরে গো শব্দের অর্থ যাওয়া। তাহলে আমরা গোজকে GOES, গোজকে বলবো ভার্ব। তারপরে টু স্কুলটা হচ্ছে অবজেক্ট, টু স্কুল অবজেক্ট। তাহলে আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব আছে এবং ভার্বের পরে অবজেক্ট আছে। এই সেন্টেন্সটা দেখেই এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখেই আমরা বলে ফেলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে। তো শিক্ষার্থীরা, আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার লিখছি। STRUCTURE স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে তোমরা স্ট্রাকচারটা মনে রাখবে এবং স্ট্রাকচার দেখেই তোমরা সেন্টেন্স নির্ণয় করবে যে এটা কোন সেন্টেন্স। তাহলে যেই সকল সেন্টেন্সে তোমরা দেখবা যে ধারাবাহিকভাবে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব আছে, ভার্বের পরে অবজেক্ট আছে, সেই সেন্টেন্সটাই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা
বিরাম চিহ্ন হিসাবে অর্থাৎ পাংচুয়েশন মার্কস হিসাবে আমরা ব্যবহার করব ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখে নিতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে পাংচুয়েশন মার্কস হিসেবে মার্কস হিসেবে ফুল স্টপ বসবে। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এর সংজ্ঞা এবং স্ট্রাকচারটা। তো এর ধারাবাহিকতায় আমরা আরো কিছু সেন্টেন্স তাহলে গঠন করে নিতে পারি। আমরা যদি ধরো আমরা কয়েকটা সাবজেক্ট নিলাম, যেমন আই শব্দের অর্থ আমি, তারপরে উই শব্দের অর্থ আমরা, তারপরে হি শব্দের অর্থ সে, দে শব্দের অর্থ তাহারা। এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের পরে এবার একটা একটা করে ভার্ব নেব, তারপরে ভার্বের পরে আমরা অবজেক্ট বসাবো। এভাবেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে যাব। তাহলে আই প্লে, PLAY, প্লে শব্দের অর্থ খেলা করা। আমরা যদি বলি যে আই প্লে, তাহলে খেলা করার সাথে আমরা ফুটবল দিতে পারি, ক্রিকেট দিতে পারি, বা অন্যান্য আরো খেলাধুলার নাম আমরা এখানে সংযোগ করতে পারি। তাহলে প্রত্যেকটা শব্দের একটা অর্থ থাকবে এবং যেহেতু শব্দ ভিন্ন হবে তার সাথে সাথে অর্থেরও পরিবর্তন হয়ে যাবে, আমরা নতুন নতুন সেন্টেন্স পাবো। তাহলে আই প্লে ফুটবল, FOOTBALL, ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। উই হেল্প, HELP, হেল্প the poor man, POOR, poor, man, 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 আমরা গরিব লোকটিকে সাহায্য করি। হি went to market, সে বাজারে গিয়েছিল। দে কেম হেয়ার, তারা এখানে এসেছিল। তাহলে এখন তুমি স্ট্রাকচার জানো, তোমার স্ট্রাকচার জানা হয়ে গেছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা কি সেন্টেন্স, কোন সেন্টেন্স, তুমি নিঃসন্দেহে বলতে পারো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। উই হেল্প দ্য পুয়ার ম্যান, আমরা গরিব লোকটিকে সাহায্য করি। তাহলে এখানে উই সাবজেক্ট, হেল্প ভার্ব, তারপরে দ্য পুয়ার ম্যান অবজেক্ট, সে হিসাবে তুমি বলে দিবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। তাহলে সে বাজারে গিয়েছিল, এখানে হি সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, এবং ওয়েন্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, মনে রাখবে ওয়েন্ট ভার্বের ফার্স্ট ফর্ম। কোন ভার্ব থেকে আসলো, গো থেকে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল।
দেখো, যদি আমরা বলতাম যে হি গোজ টু স্কুল বা গোজ টু মার্কেট, তাহলে সে বাজারে যায়, সেটা বর্তমান সময়কে নির্দেশ করত। এখন যখন আমরা বলছি যে হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল, বা ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, তাহলে এটা অতীত সময়কে নির্দেশ করবে, যার কারণে এটা ফার্স্ট টেন্স। দে কেম হিয়ার, কেম ভার্বের ফার্স্ট ফর্ম, কাম থেকে কেম, তাহলে এটাও অতীত সময়কে নির্দেশ করছে, অতএব আমরা বলবো যে এটা ফার্স্ট টেন্স। তাহলে দে কেম হিয়ার, সে এখানে এসেছিল। তো শিক্ষার্থীরা, আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, তারপরে সংজ্ঞা, এগুলো আমাদের জানা হলো। এবার তোমরা বাড়িতে বসে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন প্র্যাকটিস করবে, এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।